বাজা। কিরে, এতক্ষণ কোথায় ছিলি? ওই জঙ্গলে। বাঁশি? খবরদার, এই বাঁশি তুই বাজাতে পারবি না। রাজা শুনলে তোকে মেরে ফেলবে। যা, ফেলে দিয়ে আয়। যা যা। তুমি তো খুব সুন্দর বাঁশি বাজাতে পারো। গান বাজনা তোমার ভালো লাগে? হ্যাঁ। তাহলে আমার সঙ্গে চলো। কোথায়? বাউলের রাস্তা নাই। গুরুজি, ওকে কোথায় পেয়েছিস? ও গাছতলায় বাঁশি বাজাচ্ছিল। খুব সুন্দর বাঁশি বাজাতে পারে। ও নাকি গান বাজনা শিখবে, তাই তোমার কাছে নিয়ে এলাম। তুমি ওকে শিষ্য বানিয়ে নাও। তুই যখন আমার মায়াবাসী বাজাতে পেরেছিস, এখন তোকে দিয়ে আমার কাজ হাসিল হবে। এদিকে আয় আয়। দে বাঁশিটা দে। নে ধর। আজ থেকে এই বাঁশিতে তুই যে সুর বাজাতে চাইবি তাই বাজবে। যতক্ষণ এই বাঁশি তোর হাতে থাকবে ততক্ষণ কেউ তোকে কাবু করতে পারবে না। এই বাঁশিটাই তোর দেহ মনে শক্তি যোগাবে। রাজা শের খান গান বাজনা সুর সব বন্ধ করে দিয়েছে। আমি চাই তোর দ্বারাই রাজ্যে আবার গান বাজনা সুর ফিরে আসুক। তুমি দোয়া করো গুরুজি। আজ থেকে তুই বাউল, আমাদের দলের একজন। তাহলে বাউল পোশাক আমাকে পরিয়ে দাও না। না না, এই পোশাকে রাজ্যে প্রবেশ করলে রাজার লোকেরা তোকে বাউল ভেবে মেরে ফেলবে। চল, আজ আমার সমস্ত গানের সুর তোর বাঁশিতে তুলে দেব। আচ্ছা। বাহ 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 বাহ। এসো
এসো মামুনি। মামুনি নাই, বলো রানীমা। আমি এখন এই রাজ্যের রানীমা। জো হুকুম রানীমা। রেবেকা, তুমি কি ভুলে গেছো যে এই রাজ্যে সুর নিষিদ্ধ? তোমার পায়ের নুপুরের সুর বন্ধ করো। শাহেনশাহ, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তোমার কোনো ক্ষমা নেই, তোমাকে কঠিন শাস্তি পেতেই হবে। শাহজাদা, তোমার রাজ্য পরিচালনা করা ঠিক হচ্ছে না। এখন থেকে আমি রাজ্য পরিচালনা করব। আমি সমস্ত রাজ্য ঘুরে ঘুরে দেখব। বন্ধ কর গান বাজনা। তোমাদের এত বড় সাহস যে রাজার হুকুম অমান্য করে এই রাজ্যে নাচ গান করছো? নাচ গান না করলে আমরা খাবো কি? এই, ওকে তুলে ফেলে দে। বন্ধ করুন এই চাবুক। কেন গরিবের উপর অত্যাচার করছেন? সে কৈফিয়ত তোমাকে দেব কেন? কে তুমি? একজন বাঁশিওয়ালা। কি? তুমি বাঁশি বাজাও শের খানের রাজ্যে? তোমার কি জানা নেই এই রাজ্যে সঙ্গীত নিষিদ্ধ? এর খানেরও কি জানা নেই যে সঙ্গীত মানুষের আত্মার খোরাক? যে ব্যক্তি মানুষের আত্মাকে কষ্ট দেয় সে কিসের রাজা? কাজেই আমরাও শের খানের কোনো হুকুম মানি না। আজ থেকে এই রাজ্যে সুর, সঙ্গীত, গান, বাজনা সবই চলবে। এই, বন্দি করো একে।